চলে এসেছি আলু পটল আলুর দম, নিরামিষ আলুর দম রান্না করতে। তো এই দেখো ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, এবার এখানে তেলটা অ্যাড করব। আর আগে থেকেই আমি রাইস কুকারে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কড়াও তেতে গেছে আর কি। তো এবার তেল দিয়ে আমি আলুটাকে ফ্রাই করে নেব। একটুখানি ফ্রাই করে নিলে কি হয়, একটু ভাল লাগে খেতে। সেদ্ধ করার পর আর ফ্রাই করার দরকার নেই, তবু আমি একটু ফ্রাই করে নেব। তো চলো ফ্রাইটা করে নিই, তেলটা দিয়ে নিই আগে। তো বন্ধুরা আমি তেলটা অ্যাড করে নিই, আর আমি সর্ষের তেলেই রান্না করব। তো এই যে এখানে তেলটা অ্যাড করে নিলাম। তো তেলটা এখানে একটু গরম হলে আমি আলুগুলোকে দেবো। তো বন্ধুরা আমার তেল তো গরম হয়ে গেছে, এবার আমি এই আলুগুলোকে ছেড়ে দেবো ফ্রাই করার জন্য। তো এগুলো একটু ফ্রাই হলে, এগুলোকে আর আমি এক্সট্রা করে নুন দেবো না, এগুলো একটু ফ্রাই হলে এগুলোকে তুলে নেব। নিয়ে এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দেবো। তো এগুলো একটুখানি ফ্রাই হোক, তারপর আমি এগুলোকে তুলে নেব। তো ফ্রাইটা হয়ে নিই। তো বন্ধুরা এই যে আমি এখানে ফ্রাই করে আলুটাকে নামিয়ে রেখেছি, আর এখানে তেজপাতা আর জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো এগুলো একটুখানি ভাজা হলে আমি এখানে একটা মশলা রেডি করব। সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস আর একটু জিরা গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এটাকে আমি মিক্সড করব, মিক্সড করে ওখানে আমি অ্যাড করব। তো চলো এটাকে আমি মিক্সড করে নিয়ে আসবো। এখানে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সস নিয়ে নিয়েছিলাম। এবার এটা এখানে আমি অ্যাড করব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই মশলাটা একটু কষে এলে আমি এখানে আলুগুলোকে এখানে আমার মশলাটা বেশ কষে এসছে, এবার এখানে আমি আলুগুলোকে অ্যাড করে দেবো। এবার আলুগুলোর সাথে এখানে আমি মশলাটা ভালো করে মিশাবো, আর নুন আর হলুদটা অ্যাড করে দেবো। তো চলো পরিমাণ মতো নুন আর হলুদটা আমি অ্যাড করে দিই। দেখো বন্ধুরা আমি এইটুকু নুন দেবো, যেহেতু সেদ্ধর সময় অনেকটা নুন দেওয়া আছে। আর বন্ধুরা আমি হলুদও এইটুকুই দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এটা একটা অন্যরকম স্বাদ আসবে। তোমরা একবার সকলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো চলো আলুটার সাথে মশলাগুলো একটু ভালো করে মিক্সড হয়ে যাক আর কি। বেশি নাড়াচাড়া করলে আর কি ভেঙে যাবে। তো ভালো করে হোক, তারপরে আসছি আবার 5 মিনিট পর। এখানে আলুটা বেশ আর কি মশলার সাথে কষা কষা হয়ে গেছে। তো এখন এখানে আমি একটু জল অ্যাড করে দেবো। এই জলটা মরলে আবার আমি একটুখানি জল অ্যাড করে দেবো। তো হোক, এই জলটা ফুটে যাক, তারপরে আমি আবার একটুখানি জল অ্যাড করে দেবো। এই মশলাটা আর জলটা আলুটা একসাথে মিক্সড হয়ে গেলে যখন কমে আসবে, তখন আমি আবার এখানে একটু জল দিয়ে ওটাকে হতে দেবো। তো চলো বন্ধুরা আবার 5 মিনিট পর আসছি। এটাতে আরেকটুখানি আমি জল মিশিয়ে দিচ্ছি। এটা হওয়ার পর একেবারে আমি শেষ হলে আমি 5 মিনিট পর তোমাদের সাথে এসে দেখা করছি লুকটা কেমন হলো। তো চলো সাথে থাকো দেখ। তো বন্ধুরা এই দেখো আমার আলুর দম রেডি। তো কেমন লাগছে দেখে বলো। তো চলো নামিয়ে ফেলে তারপর আবার দেখাচ্ছি। অল্প অল্প একটু ঝোল রেখেছি, কারণ ঝোল না রাখলে ভাত দিয়ে খাওয়া তো একটু অসুবিধা হয় আর কি, সেই জন্য ঝোলটা রেখেছি। তো চলো নামিয়ে নিই, তারপর আবার আমার আলুর দম পুরো রেডি। আর কি দেখতে কেমন লাগছে বলো। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।